আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। তোমরা মোটামুটি এটা হয়তো জানো যে একটা কথা প্রচলিত আছে, অনেকেই বলে যে যারা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ নেয় তাদের আসলে খুব ইজিলি নাকি ভার্সিটিতে হয়ে যায়। আসলে কথাটা কতটা সত্য এই ভিডিওটাতে আমরা সেটা খোলাসা করবো, তবে এখানে কিছু লিটল পার্টস থাকবে। সেটা হচ্ছে, দেখো এই জিনিসটা না, মানে এই যে ছোট্ট এক্সপেরিমেন্টাল ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমি আমার নিজের সাথে কিন্তু ঘটছে। অর্থাৎ আমি একজন মানুষ ছিলাম যে ফুললি ফোকাসড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তবে ঢাবির জন্য কিচ্ছু করি নাই। লাইক লিটারালি ধরো, নট ইভেন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, নট ইভেন শর্টকাটস, নাথিং, একদম কিচ্ছু না। এবং আমার কিন্তু ভার্সিটির সাথে জার্নিটা ভালো ছিল না। আমার ঢাবিতে যে সাবজেক্টটা ছিল এটা আমি খুশি ছিলাম না। বুয়েটে যেরকম একটা বেশ ভালো সাবজেক্ট পেয়ে গেছিলাম, ঢাবিরটা নিয়ে আমি খুব একটা হ্যাপি ছিলাম না, ঠিক আছে। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি কিন্তু আসলে ঢাবিতে যাইও নাই। মানে ঢাবিতে আমি ইভেন কলগুলো অ্যাটেন্ড করি নাই, ইভেন তো আমার হাতে আর কোনো অপশন ছিল না বুয়েট বাদে আর ঢাবি বাদে, বাট আমি তারপরে ঢাবিতে যাই নাই। সো আমি কিন্তু ঢাবি মিস করা অবস্থায় দেন বুয়েটে বসছিলাম। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ারিফাই করতে পারি যে এই কথাটা পুরোপুরি ভুল। কেউ যদি বলে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে এসে ঢাবিতে চান্স পাইতে পারে, এই কথাটা আসলে সম্ভব না। এবং এটা হইতে পারে 1,00,000-এ একজন পারে যে খুবই ট্যালেন্টেড, লাইক ধরো যে ফার্স্ট হবে বুয়েটে, সে দেখবে ঢাবিতেও টপ 3-তে আছে, মেডিকেলেও টপ 3-তে আছে। তো তারা আর কি আমাদের মতো নর্মাল র্যাশনাল হিসাবে পড়ে না, ঠিক আছে। তো এখন এইটা প্রথম কথা যে একটা এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট নাম্বার 2, যেটা সব থেকে মোস্ট ফ্যাসিনেটিং পার্ট এই পুরা ভিডিওটার, সেটা হইতেছে এইটা যে আমি কিন্তু ভাই দেখো, মানে অনেকগুলো ব্যাচ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ানো হয়ে গেছে। তো আমার নিজস্ব একটা সময় টিউশন করাইতাম, তখনও নিজস্ব স্টুডেন্ট থেকে শুরু করে এখন রানিং যতগুলো ব্যাচ করাইছে অলরেডি, তাদের ক্ষেত্রে আমি দেখছি যে ছেলেটা ধরো ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ নিচ্ছে, তার সাথে সামান্য মানে লাইক ধরো ডেইলি আমি বলবো ঘন্টাখানেকের এফোর্ট, 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এই 1 থেকে 1.5 ঘন্টার এফোর্ট অ্যাড করে একটু টোয়েক করে দিলে, মানে একটু প্যাচ দিয়ে দিলেই তার ঢাবিতে একটা ভালো র্যাঙ্ক চলে আসে। এবং এমন দেখা যায় যে সে হয়তো ইঞ্জিনিয়ারিং টার্গেট নিছে, বুয়েট হোক, চুয়েট হোক, কুয়েট হোক, রুয়েট হোক, যেটাই হোক না কেন, তার দেখা যায় ঢাবিতে টপ 500 একটা র্যাঙ্ক চলে আসছে। এবং এটা মানে একটা না, মানে এখন কিন্তু লাইক আমাদের লাস্ট সিজনে আমাদের ভার্সিটি এ ইউনিট অ্যান্ড জিএসটি টোটাল যে কোশ্চেন ব্যাংক ব্যাচটা থাকে কম্প্যাক্ট, ওইটা থেকে আমাদের চান্স পাওয়ার রেশিও 600 বা 650 এরকম ছিল। স্টুডেন্ট কিন্তু আমাদের ওই 1000-এর আশপাশেই থাকে। তো দেখো এইটা কিন্তু রেশিওটা তোমাকে আমি বললাম যে কোন রেশিওতে জিনিসটা পসিবল। সো আমার এক্সপিরিয়েন্স থেকে না, শুধু আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স এবং আমি মানে পোলাবান পড়ানোর যে এক্সপিরিয়েন্স, ওইখান থেকে এটা আমি তোমাদেরকে বলতে পারি যে খুব লিটল টুয়েক অ্যান্ড খুব লিটল এলিমেন্টস অ্যাড করলে ঢাবিতে একটা ভালো জায়গায় চান্স পাওয়া যায়। কিন্তু ওই লিটল জিনিসটা না করলে আসলে ভাই মানে কিচ্ছু হবে না। মানে এটা এই ঢাবির প্রিপারেশনটা, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয়, আমি একটু পরে যে কথাটা বলবো, যেই মানে যেই জিনিসগুলো করতে বলবো, সেটা অনেকটা তোমার রান্নার লবণের মতো আর কি। লাইক ধরো দেখতে সব ঠিক আছে, সব কিছু একদম ফাইন টিউনড, জাস্ট 1 চিমটে লবণ মিসিংয়ের কারণে হইতে পারে পুরো রান্নাটাই খারাপ লাগতেছে, খাওয়াই যাচ্ছে না, অখাদ্য হয়ে গেছে, ঠিক আছে। তো এই ঢাবির জন্য যে জিনিসটা করা লাগে সেটা দেখতে মনে হবে 1 চিমটি, কিন্তু এইটার কারণে বিশাল একটা পার্থক্য হয়ে যায়। ভাই ঢাবির জন্য আসলে কি করতে বলতেছেন আপনি? দেখো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ নাও, তোমরা কিন্তু অনেক কিছু পড়ো। লাইক ধরো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়তেছো সবাই, কনসেপ্ট বুকে অনেকে পড়ে, যারা র্যাঙ্ক আগাইতে চায় চান্স পাওয়ার জন্য কোশ্চেন ব্যাংক দেন আর কি, র্যাঙ্কের জন্য কনসেপ্ট বুক পড়ে, প্র্যাকটিস বুক পড়ে, বিভিন্ন কোচিংয়ে থাকে, বিভিন্ন কোর্স করে, অনেক কিছু করে। তো ঢাবির জন্য তাদের আসলে সময় থাকে না। তো ঢাবির জন্য কোনো একটি স্টুডেন্ট যদি বাসায় বসে জাস্ট ডেইলি 1 ঘন্টা টাইম, জাস্ট ডেইলি 1 ঘন্টা টাইম, সে ঢাবি ক না, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এবং গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা এবং কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংকে 3টা প্রশ্ন ব্যাংকে মিলায় নিয়ে পড়তে পারে 1 থেকে 2 ঘন্টা একটা স্পেসিফিক চ্যাপ্টার, এবং এই পুরো পড়াটা সে যদি হাতে ক্যালকুলেশন করে করে, তাহলে ভাই ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। মানে আল্লাহ চাইলে ঠেকানোর কিছু নাই। এখন এখানে একটা প্রশ্ন আসে যে ভাই 1-2 ঘন্টার বেশি টাইম দেওয়া পসিবল না, কারণ আমার মেইন টার্গেট তো ইঞ্জিনিয়ারিং। তো ভার্সিটি ব্যাকআপ, সো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ে কুল পাইতেছেন, এখন ভার্সিটির জন্য 1 থেকে 2 ঘন্টা টাইম বাইর করা, এটা ভাই কাইন্ড অফ ধরেন একদম ইম্পসিবল একটা ব্যাপার। ওয়েল, সো এটা লাগতেই পারে যে ভাই মানে আমি তো ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়ার মাঝখানে এখন এই মানে 3টা বই মিলিয়ে পড়তে বলতেছেন। দেখো এইখানে একটা জিনিস আগে বুঝতে হবে, অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা ভার্সিটির জন্য করে কি শুধুমাত্র ঢাবি ক প্রশ্ন ব্যাংকটা পড়ে যায়, অর্থাৎ ঢাবির প্রশ্ন
এখান থেকে কমন পাওয়া খুব কঠিন। ঢাবিতে তুমি যদি কমন পেতে চাও কিংবা জাবিতে কমন পেতে চাও, জবি রাবি সব জায়গায় সেম কথা, গুচ্ছ, তোমাকে অনেকগুলা কন্টেন্ট পড়তে হয়। অর্থাৎ লাইক ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত অ্যাটলিস্ট 15 বছর থেকে 20 বছরের প্রশ্ন, দেন গুচ্ছে যেসব ভার্সিটি নতুন ঢুকছে বা পুরাতন ছিল বা যারা বাইর হয়ে গেছে, টোটাল গুচ্ছ প্রশ্ন ব্যাংক যেটাকে বলে, ওটার ভিতরে তো এই সবগুলা টাইপেরই কোশ্চেন আছে, তাই না? সো এই সবগুলার ধরো অ্যাটলিস্ট 15 বছরের কালেকশন। এখন দেখো গুচ্ছর ক্ষেত্রে তো 15 বছরের কালেকশন বাইরে হবে না, গুচ্ছ তো এত এত পুরাতন না। তাহলে গুচ্ছরটা মনে করো 4-5 বছরের আছে, তাহলে ওই 4-5 বছরের কোশ্চেন। কৃষিরটাও সিমিলার, ঠিক আছে? আবার ধরো গুচ্ছতে যারা নতুন ঢুকছে তাদের কোশ্চেন কিন্তু আবার ভার্সিটিকেও কোশ্চেন ব্যাংকে পাবা, রাইট? লাইক অনেক ভার্সিটি আছে যারা আগে বাইরে ছিল। সো এই প্রিপারেশন, এই 3টা বই, আবারও বলছে 3টা বই, ঢাবি ক না, ভার্সিটি ক, আবার ঢাবি ক না, এটা হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। তুমি যেই পাবলিকেশন পড়ো না কেন, দেন হচ্ছে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, দেন কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক। এই 3টা মিলাই তোমাকে ডেইলি 2 আওয়ার্স অ্যাটলিস্ট দিতে হবে, এবং পুরো পড়ালেখার সময়টা তুমি হাতে ক্যালকুলেশন করবা। জাস্ট এতটুকু একটা সিঙ্গেল কাজ তুমি যদি রেগুলার বেসিসে করতে পারো তাহলে হয়ে যায়। এখন এই জিনিসটা তো এত সহজ না ভাই। লাইক আপনি যদি আমাকে বলেন যে নিউটনীয় বলবিদ্যা আমি এই 3টা বই থেকে পড়বো, লাইক ভার্সিটি ক, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ, 2 ঘন্টায় কভার করা পসিবল না, কন্টেন্ট অনেক বেশি। এই জায়গাটাতেই প্রবাবলি আমাদের ওই যে বললাম যে 650-এর মতো স্টুডেন্ট জাস্ট চান্স পাইছে এত ছোট্ট একটা জায়গা থেকে। এখানে আমাদের কাজ আর কি, লাইক আমাদের কাজ কি, আমাদের কাজ, আমি লাইক দেখা গেছে যে একটা সিঙ্গেল চ্যাপ্টার লাইক লিটারালি 1 থেকে 2 দিন ধরে বসে এটাকে গুছানো, যে লাইক ধরো ভার্সিটি ক, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ, এই 3টা কোশ্চেন ব্যাংকে মিলায় এমন কিছু ম্যাথস আমি উঠাইছি, এমন কিছু এমসিকিউ এবং এমন কিছু রিটেন উঠাইছি যেটা মাত্র 1 ঘন্টায় আমি ডেলিভারি দেওয়া পসিবল। মানে অর্থাৎ কন্টেন্টের কম্প্যাক্টনেস এত বেশি, কন্টেন্টে এত বেশি গুছানো, ঠিক আছে? সো লাইক এখন যারা অ্যাভেল করতে পারতেছো, এটার অফার প্রাইস আর কি 1170 টাকা, লিমিটেড টাইম একটা অফার থাকে, ডেসক্রিপশন থেকে চেক করতে পারো, কুপন আর কি গোল্ড GOLD গোল্ড। এটা অ্যাপ্লাই করে যারা যুক্ত হবা তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে ডেইলি তোমার 1 আওয়ার দিলেই এই কোশ্চেন ব্যাংকের ফুল ইস্যুটা সলভ হয়ে যাচ্ছে। বাট আমি তোমাকে এটা করতে সাজেস্ট করবো যে দেখো, যে কয়টা জিনিস দাগাই দিচ্ছে, লাইক ধরো এমসিকিউ যে কয়টা, রিটেন যে কয়টা, এর বাইরে তোমার কিছু লাগবে না। তবে এটা তোমাকে নিজে আবার প্র্যাকটিস করতে হবে। যখন তুমি প্র্যাকটিস করতেছো তখন অবভিয়াসলি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করবা, এমসিকিউ হোক রিটেন হোক, কজ তোমার প্রেপ হচ্ছে ওইদিকে, ঠিক আছে? জাস্ট এতটুকু সিঙ্গেল একটা টুইক। আবার দেখো এই জিনিসটা যারা নিজেরা বাসায় করতে পারবা তাদের ক্ষেত্রে দেখা যাবে যেটা হয়তো 2 ঘন্টার জায়গায় সময়টা একটু বেশি লাগতেছে, বাট যারা নিজে করতে পারবা সেটার আসলে কোনো বিকল্প নাই। কজ তুমি নিজে যেটা করো সেটা আসলে কোনোদিন আরেকজন যেটা করে দিচ্ছে সেটার সাথে মিলবে না, তোমারটার অনেক বেশি ভ্যালু থাকবে। বাট এক্ষেত্রে একটা ব্যাপার যেটা ঘটে যে অ্যাডমিশন সিজন আসলে ভাই সময় খুব স্বল্পতা থাকে, মানে এতটা টাইম থাকে না যে তুমি আসলে লাইক নিজে এটা করবা, গুছাবা। কাজ আবার এখান থেকে তো কমনও পাইতে হবে, লাইক ইটস নট লাইক যে তুমি জাস্ট গুছায় ফেললা হয়ে গেল। তোমাকে এটা প্রবাবিলিটি চেক দিতে হবে যে বিগত 15 বছরে কী হইতেছে, আর আমার কন্টেন্ট যেন এতটা কম্প্যাক্ট হয় যেন আমি পরীক্ষার আগের দিন জিনিসটা রিকভারি দিয়ে আসতে পারে। যদি তুমি রিকভারি দিয়ে আসতে না পারো তাহলে তার করে লাভ হইলো না। মানে অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন তো পড়তে পারা লাগবে। সো জাস্ট সিম্পল সিঙ্গেল একটা টুইক, ছোট্ট একটা টুইক, এটা করলেই আই গেস তোমার কাজটা অনেক 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 বেশি সহজ হয়ে যায়। তো আমাদের ভার্সিটি ক ব্যাচের অফার সম্পর্কে তোমাকে আমি বললাম, এবং আরেকটা সুসংবাদ দিই, এখানে প্রতি বছর আমরা ফিজিক্স ম্যাথস পড়াই। সো পোলাপাড়ার একটু আক্ষেপ থাকে যে ভাই ফিজিক্স ম্যাথ দেখলেন, কেমিস্ট্রি বায়োলজিগুলো তো দেখলেন না। সো এইবার কিন্তু আমরা কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ সবগুলোর জন্য বেশ অভিজ্ঞ টিচারদের দ্বারা আমরা সাজেশন ক্লাসের ম্যানেজ করছি আর কি। সো সাজেশন ক্লাস কিন্তু আরও বেশি ফ্রুটফুল। অর্থাৎ তুমি কেমিস্ট্রির জন্য যোগাযোগ পড়তে শুরু করলে ভাই এটা শেষ করতে তোমার 3 দিন 1 সপ্তাহ লেগে যায়। সাজেশন ক্লাসে আমি তোমাকে বলে দিচ্ছি যে অ্যারোমেটিক থেকে এই কয়টা জিনিস দেখো, পলিমার এই কয়টা দেখো, এই কয়টা নামকরণ দেখো, আর এই যে কনভার্সন, এই 3-4টা, দ্যাটস ইট। 10টা কোশ্চেনের মধ্যে 8টা এখান থেকে আসে, এটা প্রতি বছর হয়ে আসছে, এমসিকিউ হোক সেটা রিটেন হোক। সো আমরা সাজেশন দিচ্ছি, তার সাথে ঢাবির জন্য ঢাবির রিটেন নিয়ে কথাও বলে না, অথচ 100 মার্কের মধ্যে 40 মার্কের রিটেন, সেটা নিয়েও আমরা আলাদা প্রিপারেশনাল ভিডিও আমি নিজে রেকর্ড করছি ফুললি স্মার্ট বোর্ড সেট আপে, ঠিক আছে? কেন আর কি এমসিকিউর জন্য কী করতে হয়, অ্যান্ড হাতে ক্যালকুলেশন যেটা, এখানে সবচেয়ে বড় সমস্যাটা কী থাকে জানো? ফর্মুলা। অর্থাৎ তুমি নিজে ফর্মুলা মুখস্থ করছো 200টা এমনি, মানে বইয়ের ফর্মুলায়, আবার সূত্র আছে কোচিংয়ের বিভিন্ন, তার উপরে যদি এখন তুমি হাতে ক্যালকুলেশন আরও 100 মুখস্থ করতে চাও, মাথায় তো এত জায়গা তো নাই, মাথায় তো থাকবে না। সো হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু চিকন বুদ্ধি, কিছু ট্রিক আছে, যে লাইক ধরো 9.8-এ 10 ধরো, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে √5 এর ভ্যালু বের করতে বলছে, এটা কিন্তু ট্রিক দিয়ে বের করা যায়, সব কিছু মুখস্থ করা লাগে না।
অপশন প্রেডিকশনেও কাজ করা যায়। সো এগুলোর উপরেও আমার নিজের রেকর্ড করা লাইক একদম ফুল স্মার্ট বোর্ড সেট আপে কন্টেন্ট আছে। সো এত কিছু আমরা জাস্ট করতেছি যেন আমাদের এই নাম্বারটা এবার 650 জায়গায় এমন হয় যে অ্যাটলিস্ট 10টি স্টুডেন্ট যদি আসে, 10টি স্টুডেন্ট যেন ফিল করতে পারে যে আমার সাথে জাস্টিস হয়েছে। আমি এখানে 1170 টাকা দিয়ে এনরোল করার পরে বা যুক্ত হওয়ার পরে আমি এটার থেকে 10x ভ্যালু নিয়ে বাড়িতে পারছি। জাস্ট এতটুকু মেকশোর করা আমার জন্য টার্গেট ছিল। আর যারা বাসায় বসে নিজেরা কাজ করবা তার জন্য আমার তো ফ্রি ভিডিও আছেই, গাইডলাইন থাকবেই সবসময় তোমাদের জন্য। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।